আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 222 ও 223 এই দুটো পেজ দেখে নেব। কি দিয়েছে? ত্রিভুজের মধ্যে স্থূলকোণ খুঁজি। এতক্ষণ পর্যন্ত আমরা কি পেয়েছিলাম বলো তো? সমকোণ আর সূক্ষ্মকোণ, এই দুটো কোণ আমরা নিয়ে কাজ করেছিলাম, মানে এই দুটো কোণ আমরা দেখেছিলাম। এখন আমরা স্থূলকোণ খুঁজব। স্থূলকোণ মানে আমরা আগেই জেনেছি যে কোণের মান 90 ডিগ্রির বড় কিন্তু 180 ডিগ্রির ছোট, সেটাকেই আমরা স্থূলকোণ বলবো। এখানে দেখো একটা ত্রিভুজ দিয়েছে এ বি সি, ঠিক আছে, এটা 1 নম্বর ত্রিভুজ। আবার দেখো আরেকটা ত্রিভুজ দিয়েছে এ বি সি, এটা হচ্ছে 2 নম্বর ত্রিভুজ। দেখো এই 1 নম্বর এবিসি ত্রিভুজের দেখো ত্রিভুজ এবিসি এর এবি বাহুটার মান দেখো কত। আমরা দেখো আগে মেপে করে নিয়েছি। এবি বাহুটার মান পেয়েছি 4.4 সেমি। বিসি বাহুর মান পেয়েছি দেখো 5.2 সেমি। আর এসি বাহুর মান পেয়েছি 8 সেমি, ঠিক আছে। এসি বাহুটার মান পেয়েছি 8 সেমি। তার মানে দেখো এবি হচ্ছে 4.4, বিসি হচ্ছে 5.2, এসি বা সিএ বলতে পারো 8 সেমি। তার মানে এখানে ত্রিভুজ এবিসি এর এবি আর বিসি বাহুর দৈর্ঘ্য দেখো, এবি বাহু আর বিসি বাহু কি সেম? একই নয়, সমান নয়, তার মানে তারা অসমান। তার মানে এবিসি একটি বিষম বাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টে বাহুই হচ্ছে অসমান তাদের আমরা বিষম বাহু ত্রিভুজ বলবো। চাঁদার সাহায্যে মেপে দেখি। দেখো কোণ এবিসি, কোণ এসিবি, কোণ বিএসি, 3টে কোণই আমরা চাঁদার সাহায্যে মেপে নিয়েছি। কত কত পেয়েছি? 110 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি। কোণ এবিসি এর মান দেখো, এবিসি এটার মান কত বেরিয়েছে বলো তো? না, এটার মান ড্যাশ ডিগ্রি হচ্ছে বড়, আবার ড্যাশ ডিগ্রি হচ্ছে ছোট। আমরা দেখো কি পেয়েছি? এবিসি এর মান পেয়েছি 110 ডিগ্রি। তার মানে দেখো সেটা 90 ডিগ্রির থেকে বড় হচ্ছে, দেখেই বুঝতে পারছি 90 ডিগ্রির থেকে বড় 110 ডিগ্রি। আবার দেখো 180 ডিগ্রির থেকে ছোট, তাই তো? তার মানে এবিসি হচ্ছে একটি স্থূল কোণ, কারণ স্থূল কোণ সবসময় 90 ডিগ্রির বড় হয় আর 180 ডিগ্রির ছোট হয়। এখানে দেখো যে কোণগুলো আছে, কোণ এবিসি যোগ কোণ এসিবি যোগ কোণ বিএসি, 3টে যদি যোগ করি কত পাচ্ছি? 110 ডিগ্রি যোগ 30 ডিগ্রি যোগ 40 ডিগ্রি সমান সমান কত হচ্ছে? 180 ডিগ্রি। আবার দেখো এবিসি 2 নম্বর যে আমরা ত্রিভুজটা পেয়েছি সেটার দেখো এবি বাহুটা মেপে আমরা পেয়েছি 3.3 সেমি, বিসি বাহুটা মেপে পেয়েছি 4.8 সেমি, আর সিএ বা এসি বাহু মেপে পেয়েছি 7.4 সেমি। তার মানে এই এবিসি এর এবি বিসি ও সিএ বাহুর দৈর্ঘ্য হচ্ছে অসমান। দেখো ভ্যালুগুলো দেখেই আমরা বুঝতে পারছি 3টে বাহুর দৈর্ঘ্য কিন্তু কারোর সাথে সমান নয়, প্রত্যেকেই কিন্তু অসমান। তার মানে এবিসি একটি বিষম বাহু ত্রিভুজ। এর পরের পেজ দেখো 223 নম্বর পেজে চলে এসো। চাঁদার সাহায্যে মেপে দেখি। চাঁদার সাহায্যে দেখো কোণগুলো আমরা মেপেছিলাম, এ কোণ, বি কোণ আর সি কোণ, ঠিক আছে। তোমরা নিজেরা মেপে নাও। দেখো আমি অলরেডি মেপে লিখেছি যে কোণগুলোর মান কত। কোণ এবিসি পেয়েছি 130 ডিগ্রি, কোণ এসিবি পেয়েছি 20 ডিগ্রি, কোণ পিএসি পেয়েছি 30 ডিগ্রি। তার মানে দেখো কোণ এবিসি এর মানটা কি হচ্ছে? 90 ডিগ্রির বড়, আবার 180 ডিগ্রির ছোট। তার মানে কোণ এবিসি কি হচ্ছে? স্থূল কোণ। কিন্তু দেখো বাকি কোণগুলো 20 ডিগ্রি, 30 ডিগ্রি এখানে যেগুলো পেয়েছি সেগুলো কিন্তু স্থূল কোণ নয়, এইগুলো হচ্ছে সূক্ষ্ম কোণ। আগের কোণটাও দেখে নিচ্ছি, দেখো 110 ডিগ্রি, এটা কিন্তু বেশি ছিল, এটাই ছিল স্থূল কোণ। বাকি কোণগুলো 0 ডিগ্রির বড় কিন্তু 90 ডিগ্রির ছোট ছিল, তার মানে এইগুলো কিন্তু সূক্ষ্মকোণ ছিল। মানে এই ত্রিভুজের 2টো কোণ পেয়েছিলাম সূক্ষ্মকোণ আর একটা কোণ পেয়েছিলাম স্থূলকোণ। আবার দেখো এই 2 নম্বর ত্রিভুজটারও কিন্তু একটা কোণ পেয়েছি স্থূলকোণ আর বাকি 2টো কোণ পেয়েছি সূক্ষ্মকোণ। তার মানে দেখো যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ সেই ত্রিভুজটি স্থূলকোণী ত্রিভুজ হবে। একটি কোণই যদি স্থূলকোণ হয় তবেই সেটাকে আমরা স্থূলকোণ বলবো, আর কোনোভাবেই কিন্তু 3টে কোণ স্থূলকোণ হওয়া পসিবল নয়। তার মানে দেখো স্থূলকোণী ত্রিভুজের একটি মাত্র কোণই কিন্তু স্থূলকোণ হতে হবে। এটা তোমাদের অন্যভাবে প্রশ্নটা দিতে পারে যে স্থূলকোণী ত্রিভুজের 2টো কোণ কি স্থূলকোণ হওয়া কখনো সম্ভব? তোমরা কি লিখবে? স্থূলকোণী ত্রিভুজের 2টো কোণ স্থূলকোণ হওয়া কখনোই সম্ভব নয়, ঠিক আছে। কারণ স্থূলকোণ হতে গেলে আরেকটা কোণকেও কী হতে হবে? 90 ডিগ্রির বেশি হতে হবে। মানে একটা কোণকেও 90 ডিগ্রি বেশি অলরেডি আছে, আরেকটা কোণও যদি 90 ডিগ্রির বেশি হয়ে যায় তখন দেখো দুটো কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রির আমরা বেশি পেয়ে যাচ্ছি। তখন বাকি কোণটার কী ভ্যালু লিখবো বলো? কারণ 3টে কোণের সমষ্টি আমরা কি জানি যে 180 ডিগ্রি হয়। তার মানে একটি কোণকেই স্থূলকোণ হতে হবে, বাকি 2টো কোণ কিন্তু সূক্ষ্মকোণ হবে, যেটা আমরা সমকোণের ক্ষেত্রেও পেয়েছিলাম। আর আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা আমরা দেখেছিলাম যে 3টে কোণকেই সূক্ষ্ম
সূক্ষ্মকোণ হতে হবে, ঠিক আছে। কিন্তু স্থূলকোণ বলো বা সমকোণ বলো, এদের কিন্তু একটি কোণ সমকোণ আর একটি কোণ স্থূলকোণ হলেই চলবে। তার মানে 1 নম্বর ত্রিভুজটি বাহুভেদে দেখো কী পেয়েছিলাম, বিষমবাহু ত্রিভুজ, আর কোণ ভেদে স্থূলকোণী ত্রিভুজ। আবার 2 নম্বর ত্রিভুজটিও বাহুভেদে বিষমবাহু ত্রিভুজ আর কোণ ভেদে স্থূলকোণী ত্রিভুজ। তার মানে কোণ অনুযায়ী ত্রিভুজ হচ্ছে 3 প্রকারের, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণ তার মানে হচ্ছে 3টে কোণই স্থূলকোণ হতে হবে, সমকোণ মানে যে কোনো একটি কোণ সমকোণ হলেও চলবে, আর স্থূলকোণ যে কোনো একটি কোণ স্থূলকোণ হলেও চলবে। বাহু অনুযায়ী আবার ত্রিভুজ পেয়েছি 3 প্রকারের, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের 3টে বাহুই হচ্ছে সমান, তাদের সমবাহু ত্রিভুজ বলবো। সমদ্বিবাহু, দেখো দ্বি মানে 2, যে ত্রিভুজের কেবলমাত্র 2টি বাহু সমান তাদের সমদ্বিবাহু ত্রিভুজ বলবো, মানে যে কোনো 2টি বাহু সমান। বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহুই হচ্ছে অসমান তাদের বিষমবাহু ত্রিভুজ বলবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।